গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 10টা বাজতে যায়, 10টা না 9:30 বাজে। আজ হলো বুধবার। কিষান পড়ে টোরে চলে এসছে, তবে ভেবেছিলাম স্কুল যাব, কিন্তু যাব না। অর্ধেক স্টুডেন্টের মা বলছে যাব না, সব ফোন করেছিল। আর এই যে আমি এখানে এই বিছানা চাদরটা পাল্টেছি। আর মা এসেছে, মাকে বললাম যে আমাকে ক্যালসিয়ামের ওষুধগুলো দিয়ে যাও। এই দেখুন, এই চাদরটা বিছানায় পেতেছি। ওই চাদরটা খুব নোংরা হয়েছিল, তুলে দিয়েছি। এরকম টান টান করে বিছানা চাদর পাততে আমার বেশ ভালো লাগে। চাদরটা অনেক বড়, অনেকটা গুঁজতে হয়েছে। আর দু একটা জিনিস সার্ফের জলে ভেজাবো। এখন ঘড়ির কাঁটা কটা বাজে? 9:45, 9:30 বললাম আপনাদের। এখানে ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, চাউমিন। কি আর ব্রেকফাস্ট খাবো, তাই চাউমিনই বসালাম। এই যে এখানে সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন, ফ্রিজে টুকটাক ছিল। মাছগুলো তো রাত্রিরে ভেজে ভেজে খেয়ে নিচ্ছি। 2 পিস মাথা, 1 টুকরো মাছ। এখানে সেই যে মাছের ডিম, আর এই যে 1 পিস মাছ। এটা তন্ময়ের, এটা তিশানের, এটা আমার। দেখছেন? চলুন, চালটা ভিজিয়ে নিয়েছি। ডিমটা বার করেছিলাম দেবো বলে, কিন্তু দেবো না। তিশানের পেটে তো সেই ডিমই পড়বে, শুধুই করবো থাক। আর রান্না বান্না বলতে মাছের ঝাল হবে, ডাল, আর এই যে আলু ভাজা হবে। ব্যাস, আর কিচ্ছু করবো না। আর একটুখানি করবো, কী বলো ওটাকে, দেখছেন ভুলে যাচ্ছি, উচ্ছে আলু সিদ্ধ করব। আর আমার মা একটু আগে এসেছিলো, একটু আগে না অনেকক্ষণই এসেছিলো। ওষুধগুলো দিয়েই চলে গেছে, চাও খেলো না। বলছে ঘরে কেউ নেই, বড় বৌদি নাকি মেয়েকে আনতে গেছে, ঘরে কেউই নেই। তো সেই জন্য বলছে আমি চলে যাই, আর চা করতে হবে না। একটুখানি কথা বলে 10 মিনিট না 5 মিনিট বসেই বেরিয়ে গেছে। তারপরে আবার ব্যাংকে গেছিলো, আমার ওষুধগুলো এনে দিল। আর এবার থেকে মাকে বলবো না, জানেন অনেকবার যেতে হয় ওই দোকানে ওষুধের জন্য। এবার থেকে আমি স্কুলে ঢুকিয়ে দিয়ে, দুপুরবেলা তো ফাঁকাই থাকে, একবার টুক করে চলে যাব করে আর যাওয়াও হয় না, জানেন। চলুন, অন্য দুপুরে খেতে আসবে বাবা। সকালবেলা উঠে চা বিস্কুট খেয়েছি, খেয়ে তারপরে একটু জলমুড়ি খেলাম। পেটটা পুরো হাঁ করছিল, জানেন। সকালবেলা উঠে এখন কিছু না খেলে না আমি কাজই করতে পারি না, আমার শরীর যেন খারাপ লাগে। আর এই গরম পড়ছে, তন্ময়ের যা অবস্থা হবে বাবা, এসে হাঁপাবে। আর ওটা দেখে আমার যেন হাঁপানি শুরু হয়ে যায়। যাই হোক, চলুন, আর কি করা যাবে। আর বাসনগুলো তুলবো। আর তন্ময় বলছে এই ঝুড়িটাকে না সরাতে, এটার জন্য জায়গাটা অনেকটা চলে যাচ্ছে। গতকাল মা মনে হচ্ছে ঝুড়িটা মেজেছে, দেখুন পরিষ্কার না বেশ, মা মেজেছে গতকাল। চলুন, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। আলুটা আগে ভাজবো, আর আলু তো কেটেই রেখেছিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে কুলেখাড়া আজকে খাবো, তবে বাসনগুলোকে আগে মেজে তুলে রাখবো। আর আমার ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে, মুছবো। চলুন। আর কিষান গেছে দোকানে, ঠাকুরের নকুনদানা নেই, আনতে গেছে। ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, এবারে মুছে নিলে মোটামুটি বাসি ঘরটা মোছা হবে। এখানে আলু ভাজা করে নিয়েছি, দেখুন কতটা কেটেছিলাম কইটুকু হয়ে গেল। আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি, ভাত হয়ে গেছে। এবারে শুধু মাছটা করলে হয়ে যাবে। ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়েছি, অনেক কাজ করেছি টুকটুক করে। চলুন। আর এই হটপটে 3টে রুটি আছে, মা বলেছে ফেলবে না, আমি রাত্রিরে খাবো, ওই জন্য রেখে দিয়েছি। এখন একদিকে ডাল বসাবো, একদিকে মাছ বসাবো। এখানে মাছের ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে আছে ভাত, আর এখানে মাছটা ঝাল করেছি। এই যে কাটাপোনা মাছটা, এটা তন্ময়কে দিয়ে দেবো। আর আমি তো এতগুলো খেতে পারবো না, রেখে দেবো, রাত্রে খেলে খাবো। তবে রাত্রে ঝাল মাছ এখন আর খেতে চাই না। আর এই হলো পেঁয়াজ দিয়ে ডাল। চলুন ভিতরটা ঢুকিয়ে রাখি, হ্যাঁ। আর এখানে এই যে একটু মাছের ডিম আছে, এটাকে ভাজবো। রান্নাঘর পুরো মোছামুছি সব পরিষ্কার করে নিয়েছি। এখন যা রান্না হচ্ছে না, এখন ওই সাবান স্কচ ব্রাইট দিয়েই ডলতে হচ্ছে, ওপর ওপর আর হচ্ছে না। চলুন,
এই গরম গরম মাছের ডিমের বড়া যা দারুণ খেতে লাগে, মাই গড একদম। চলুন, আর তিশান ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার আমি দেবো, ওকে বললাম তুই আজকে দিয়ে দে। কাচাকুচি হয়ে গেছে, চলুন তিশান কী করছে আপনাদের দেখাই। এটাকে একটু আস্তে করে ভাজি, নালে না ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। আগে এত বুঝতাম না, বুঝছেন, এখন রান্না করতে করতে সব বুঝে গেছি। চলুন দেখাই তিশান কী করছে। এই যে জামা কাপড় মিলবো, বাইরেরগুলো তুলতে হবে। আর এই যে শুয়ে আছে, হ্যাঁ হয়ে গেছে ভাজা, দিচ্ছি। আর ঠাকুরকে আজকে ফুল টুল ছিল তো, এখানে ফুল ছিল তো, ওই তো। এই যে এইটা হচ্ছে ক্যালসিয়াম আর এটা হচ্ছে আয়রনের ওষুধ। এই এক পাতা ওষুধ কত দাম আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ তার নিচে পড়ে গেল, দেখছেন। এই দেখুন কত টাকা লেখা আছে, 14 টাকা 30 পয়সা। এই ক্যালসিয়ামের ওষুধটা 10টার দাম। আর এটার দাম হচ্ছে, এটার দাম এই যে রুপিস দেখতে পাচ্ছেন 22 টাকা। এটা আছে 15টা, 15টার দাম 22 টাকা। আর এই ক্যালসিয়ামের ওষুধটা 10টার দাম নিয়েছে কত, 14 টাকা, 15 টাকাই ধরুন। আর এটা যদি বাইরে থেকে কিনতে যান তাহলে এটার দাম মোটামুটি এক পাতা ওষুধের দাম নেবে মিনিমাম 400 থেকে 450 টাকা। কারণ আমি 5টা ওষুধ কিনেছিলাম 180 টাকা দিয়ে, তাহলে 10টা ওষুধ মোটামুটি 400 টাকার কাছাকাছি হবে, 360 কি 380-র মতো এইটা। আর এটার দাম তো আরও বেশি, দেখছেন না, এটাই 22 টাকা নিয়েছে। এটা ঠিক মনে পড়ছে না, এটাও 5টা নিয়েছিলাম, মনে পড়ছে না ঠিক। তবে এই ক্যালসিয়ামের ওষুধটা আমার খুব মনে আছে, কারণ এই দোকানওয়ালাকে আমি বলেছিলাম, দোকানদার দাদাকে, যে এই 5টা ক্যালসিয়ামের ওষুধের দাম কত, তখন আমাকে বলেছিল 180 না 85 টাকা। সেই জন্য এটা মনে আছে, কিন্তু এটা মনে নেই। এটাও 5টাই নিয়েছিলাম, তখন অল্প টাকা নিয়ে গেছিলাম। আর দেখুন সরকারি দোকান থেকে নিলে কত টাকা কম। যদি 1000 টাকার ওষুধ কেউ কেনে, 400 টাকার হয়তো খুব জোর হবে, 600 টাকা তার বেঁচে যাবে। এই এক পাতা করে 2 পাতা খেয়ে নেবো, আর খাবো না। ডাক্তার বলেছে 1 মাস খেতে, মোটামুটি 15 দিন খেয়েছি, আর 15 দিন খেয়ে নিলে হয়ে যাবে। চলুন, আমার বক বক করতে করতে বড়ানা লাস্টে পুইরা যায়। এই দেখুন, দেখছেন লাল হয়ে গেছে, ছোট করা না, তাপটা বেশি পাচ্ছে তো, ব্যাস আর ভাজবো না। একটা তিশানকে দিয়ে ভাতটা দিয়ে দিই। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6টা বাজতে যায়। একটুখানি চোখটা বুঝেছিলাম, তারপরে ব্যাস ঘুম তো হয় না, একটুখানি শুয়ে আর কি শরীরটাকে রেস্ট দেওয়া। তো উঠে একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর দেখুন নতুন চাদরে দেখবেন শুতে কি ভালো লাগে না। আর এরকম টান টান বিছানা হবে, শুয়েও আরাম, আর দেখবেন দেখতেও হেভি লাগে। আর এই বিছানার চাদরটা খুব বেশি দিন পাতলে হবে না, কারণ দেখতে পাচ্ছেন তো সাদার ওপরে চাদর, মানে চট করে নোংরা ধরে, এবার যদি 1 ফোঁটা চা ফেলে ব্যাস তাহলে তো হয়েই গেল। আর তন্ময়ের যত অত্যাচার এই বিছানার ওপরে, চা নিয়ে বসবে, জল নিয়ে বসবে, থামস আপ নিয়ে বসবে, এই জন্য ওর সাথে আমার ঝগড়া হয় জানেন তো। বললেও কানে শুনবে না, এক কান দিয়ে শুনবে আর অন্য কান দিয়ে বার করে দেবে। আর 2 দিন হয়তো একটুখানি মানে ভালোভাবে চলবে, ব্যাস তারপরে আবার যেই কে সেই। আর দেখছেন শোকেসটার কি অবস্থা, হুড়মুড়িয়ে সব আমার ঘাড়ে পড়বে, আমি চাপা পড়ে কোনদিন মরে যাব। কিন্তু আমিও ছাড়বো না, ওইখানেই জামা কাপড় রাখবো। যেমন খাবার দাবার সেই রকম সব পড়ে আছে। তন্ময় এখনও আসেনি, আস্তে আস্তে মনে হয় 7টা 7:30 বাজবে। এই যে আমি চা নিয়ে নিয়েছি, সন্ধেবেলা এই 1 কাপ চা না খেলে মনটা ঠিক ফ্রেশ হবে না। আর এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, তিশান দিয়েছে, সন্ন্যায় বসবো তো। আর এই যে সকালে চাউমিন করেছিলাম, ঢাকা দিয়ে দিচ্ছে। চাটা খাই, তারপরে তন্ময়কে একটা ফোন করবো। এই যে ভিজে গামছাগুলো বাবা ছেলে দুজনে মিলে এই বিছানার মধ্যে রাখবে, আমার মাথা গরম হয়ে যায়। আর গামছাগুলোর কি অবস্থা, দুটো গামছা কিনতে হবে। এই যে গেল 1 ঘন্টা 1.5 ঘন্টা পার্কে ঘুরে এসেছে, আর রংটা অনেকটা উঠে গেছে, খালি লাল রঙগুলো আছে। তার মানে বাদর রং খুব একটা ভালো রং ছিল না, নাহলে একদিনে এতটা উঠতো না। চাউমিনটা খেয়ে 2টো প্লেট রেখে ভালো করে হাত ধুয়ে তারপরে জল খাবি। আর আপনাদের দেখাচ্ছে না, দেখছেন, বলে পোড়া চাউ, ওটা কিছুটা লেগে গেছিল নিচে। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 7:15 বাজে। তন্ময়কে এইসবে ফোন করলাম, বললো আস্তে আস্তে 9:30 10টা বাজবে। ও তো এসে ভাত খাবে, এখন আমাদের কি রান্না বান্না করব আমার এখনও ঠিক মাথায় আসছে না। তো তিশান এখন পড়তে বসেছে, ওরা একটু পড়া টড়াগুলো ধরছিলাম। আর ভিডিওটা আপলোড করার পরে ফোন একদম লো ব্যাটারি, একটুখানি চার্জ দিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি।
তো রাত্রিরে কি রান্না বান্না করবো ঠিক না। এখন না আমার খুব খিদে পেয়ে গেছে। একটুখানি চা খেয়েছিলাম, কিন্তু মুড়ি আর ভাল লাগছে না খেতে। আমি চায়ের সাথে একটুখানি মুড়ি খেয়ে নিই, কিন্তু এখন আর ভাল লাগে না খেতে। প্রতিদিনই চা দিয়ে মুড়ি খেতে ভাল লাগে বলুন তো। সামনের দোকানটাতে ঝালমুড়ি বিক্রি হতো, তো কয়েকদিন তো মানে একদম ভালো করে ঝালমুড়ি তৈরি করছে, বিক্রি করছে, ভালো কথা, ব্যাস হয়ে গেল। যাই হোক চলুন, রাত্রে রান্না বান্না এখন করবো না, 8টা সাড়ে 8টা করে করবো ভাবছি। ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। দুপুরবেলা একটুখানি চোখটা জাস্ট বুঝেছিলাম, 3:30টার দিক করে না 3:20 করে শুয়েছি, 4টের দিক করে উঠে পড়ে। হ্যাঁ 4টে শুয়েছি। হ্যাঁ তো এখন 3:45 নাকি শুয়েছি, 4:20 আমি উঠেছি। উঠে আমি দেখেছি 4:20 বাজে। বলছে 3:50 না 3:45 সময় শুয়েছ, 4:20 উঠে পড়েছো। যাই হোক চলুন এখন একটুখানি বসি, তারপরে কি করব দেখছি আমাদের জন্য। রাত্রির এখন 10:30 বাজে। এখানে বিছানা করে নিয়েছি, তিশানার আমার খাওয়া হয়ে গেছে। আমরা খেয়েছি সেদ্ধ ভাত, তন্ময়েরও খাওয়া হয়ে গেছে, একটুখানি গেম খেলতে গেছে ওই ঘরে। আর এখানে ব্ল্যাঙ্কেটটা বার করেছি, ইজি দিয়ে ভিজিয়ে দিয়ে আগামীকাল কেচে দেবো। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।